বন্ধুরা আজকে যে এক্সপেরিমেন্ট করব আমরা তা দিয়ে বানিয়ে ফেলতে পারবে তোমরা একটা আস্ত লিটমাস পেপার। তোমরা যারা ক্লাস 7-8-এ পড়ো তারা অলরেডি লিটমাস পেপারের নাম শুনে গেছো। তো আজকে এই লিটমাস পেপার বানানোর জন্য আমার হাতে আছে একটা ছোট্ট জিনিস। তোমরা দেখো চিনতে পারো কিনা। দেখো, এটা একটা কুঁড়ি। কিসের কুঁড়ি? জবা ফুলের কুঁড়ি। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে আরও দুটো জবা ফুলের কুঁড়ি আছে। জবা ফুলের কুঁড়ি আর এই কাগজ, শুধু এটা আর লেবু তোমরা টেস্ট করার জন্য ব্যবহার করবে। লেবু আমরা টেস্ট করার জন্য ব্যবহার করব, কিন্তু তার আগে কি করে বানাবো এই লিটমাস পেপার যা দিয়ে আমরা অ্যাসিড এবং ক্ষারকে শনাক্ত করতে পারি। তো চলো দেখে নেই। বন্ধুরা, আজকে পরীক্ষাগারে কি করে নীল লিটমাস পেপার তৈরি করা হয় সেটা দেখাবো। পরীক্ষাগারে যেগুলো তৈরি করা হয় সেগুলো রাসায়নিক পদ্ধতি দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমরা কয়েকটি উপাদান দিয়ে বাড়িতে বসে এই নীল লিটমাস বানিয়ে নিতে পারি। নীল লিটমাস পেপার পরীক্ষা করা হয় কোনো অ্যাসিডিক বস্তু বা অম্লত্ব পরীক্ষা করার জন্য, কোনো একটি দ্রবণের অম্ল না ক্ষারীয় সেটা পরীক্ষা করার জন্য। তোমরা দেখো, প্রথমে একটা লেবু কেটে নেওয়া হয়েছে, একটি কাগজের টুকরা নেওয়া হয়েছে এবং ছবিতে যেমন দেখলে জবা ফুলের পাপড়ি বা কুঁড়ি, সেটিকে কাগজের সঙ্গে খুব ভালো করে পেস্ট করা হচ্ছে। কাগজের সঙ্গে ভালো করে ঘষে দিলে জবা ফুলের রস কাগজের সঙ্গে বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ করবে। তোমরা দেখছো কাগজের সঙ্গে সংস্পর্শে আসতেই এটা বেগুনি টাইপের রং নিচ্ছে, কিছুক্ষণ পর শুকিয়ে গেলে এটা নীল রং নেবে। নীল কালারের এই কাগজটিকে ভালো করে পেস্ট করে রোদ্রে কিছুক্ষণ রেখে দিলে এটা আরও গাঢ় নীল বর্ণ ধারণ করবে। খুব গাঢ় হবে না। এইবার খুব ভালো করে পেস্ট করা হচ্ছে। তোমার যতটা খুশি প্রয়োজন মতো কাগজ তুমি বানিয়ে নিতে পারো, এবং তোমার আশেপাশের যে দ্রবণগুলো রয়েছে, যেমন কলের জল হোক, ডোবার জল হোক, তো সেটাতে তোমরা পরীক্ষা করতে পারো। এবার দেখো, নীল লিটমাস পেপার আমি কাপের মধ্যে কিছুটা লেবু নিয়ে নিয়েছি, লেবুর রস, এবং নীল লিটমাস পেপারটার রং শুকিয়ে যাওয়ার পরে ব্লু কালার ধারণ করেছে। এখন আমি একটু কাপের মধ্যে লেবুর রস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে গাঢ় নীল বর্ণের যে লিটমাস পেপারটি আছে সেটিকে একটু ডুবিয়ে দিলাম। দেখো তোমরা কিভাবে এর কালার পরিবর্তন হচ্ছে, একদম লাল টকটকে রং ধারণ করেছে। নীল লিটমাস, আদর্শ নীল লিটমাস তৈরি হয়েছে। তোমরা যারা এক্সপেরিমেন্টটি বাড়িতে করতে চাও তারা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা বাড়িতে সবাই ট্রাই করবে। এই নীল লিটমাসকে আমরা যদি সাবানের মধ্যে একটু ঘষি তাহলে দেখতে পাবো সেই নীল লিটমাস আবার লাল লিটমাস যেটা পরিণত হয়েছিল সেটা আবার নীল বর্ণ ধারণ করবে, অর্থাৎ আবার নীল লিটমাস হয়ে যাবে। তাহলে আবার তুমি যদি অ্যাসিড দাও তাহলে সেটি লাল বর্ণ ধারণ করবে। এইভাবে করে আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারি পরীক্ষাগারের মতো করে। এই যে আবার সবুজ রঙের নীল কালার ধারণ করেছে, যেহেতু ক্ষার হয়ে গেল, লাল কিন্তু আর সেই ভাবটা নেই। তোমরা লক্ষ্য করে দেখো। তো ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য।